ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় নতুন টাকার বকশিশ। তবে এবার সেই খুশিতে ভাটা পড়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা ছাপানো বন্ধ করার নোটিশে। অপরদিকে নতুন টাকা সাজিয়ে অধিক দামে বিক্রি করছে ছেঁড়া টাকা কেনাবেচার খুচরা ব্যবসায়ীরা। সড়কের পাশে নতুন টাকা বিক্রি করছে ব্যবসায়ীরা। ব্যাংকে নতুন টাকা না থাকলেও তাদের কাছে পাওয়া যাচ্ছে নতুন টাকা। তবে নতুন টাকা কেনাবেচা নিয়ে উত্তেজিত জনতা বাকবিতণ্ডায় জড়িয়েছেন বিক্রেতাদের সাথে, কারণ অধিক দামে বিক্রি করছে তারা। 20 টাকা নোটের এক বান্ডেল বিক্রি হচ্ছে 2700 টাকায়। 5 টাকা থেকে 100 টাকা প্রতিটি বান্ডেলে 400 থেকে 2500 টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। আবার কেউ বাধ্য হয়ে কিনছেন বেশি দাম দিয়ে। তবে ক্রেতাদের প্রশ্ন, ব্যাংক কর্মকর্তারাই যদি এই কাজে জড়িত না থাকে তাহলে এরা পেল কিভাবে? এরা যে নিচ্ছে টাকা, এরা পাচ্ছে কোথায়? ব্যাংকে বলছে কি টাকা নাই, এ টাকা পাচ্ছে কোথায়? এগুলা এখানে দেখার কেউ নাই বাংলাদেশের মধ্যে। যে টাকা দিয়ে যে টাকা বিক্রি হচ্ছে, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, 1 গুণ না 3 গুণ দামে বিক্রি হচ্ছে আপনার টাকা। এরা যারা টাকা ব্যবসা এখানে আছে পুরো প্রত্যেকজন একটা সিন্ডিকেট হয়ে গেছে। বাইরে টাকাটা নিশ্চয় যদি ব্যাংকটা জড়িত না থাকে কিভাবে টাকাটা আসবে? দিন আগে ছিল 10 টাকা বান্ডিল 200 টাকা করে, এখন 10 টাকা বান্ডিল 700 টাকা করে। এগুলো একটা সিন্ডিকেট চক্র হয়ে গেছে না? চট্টগ্রামের ব্যস্ততম ও বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট মোড়। ছোট ছোট বক্সে সাজানো নতুন টাকা বিক্রিতে ব্যস্ত ছেঁড়া মলিন টাকার কেনাবেচার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এত নতুন টাকা তাদের হাতে কিভাবে এলো সেই প্রশ্নের জবাবে তারা বলেন, ব্যাংকের কিছু কর্মকর্তার হাত হয়ে কয়েক হাত বদলের পর পেয়েছেন এই নতুন টাকা। বাড়তি দামে কিনতে হয়েছে বলেই বিক্রি করছেন বেশি দামে। আমরা তো 12 মাস এটা করি, তো আমরা তো চিরা টাকা সাধারণ মানুষের ডিসকাউন্টে 2-4-10-5 টাকা কমে কিনে লইলে ওই টাকাটা আমরা আবার ব্যাংকে এটা ঢুকাই। ব্যাংকে ঢুকাইলে এটা আপনার মনে করেন যে রোজার পরের থেকে আমরা রোজার 1 বছর আগের থেকে এটা আমরা মানে জমাই। এই নতুন টাকাটা জমানোর পরে যে আমরা রমজান মাসে এটা বিক্রি করি। এই কোরবানির পর মাল পাইছে, নতুন মাল 5 লাখ রেখে দিলেন, ওই মালটা আমরা রেখে দিলেন, টাকা আছে করে ব্যাংকে তুলে নোটে রাখলেন, কিছু ইনভেস্ট হইলো। এইরকমই ব্যাংকের লোকের মাধ্যমে এগুলো বাইরে আসে, বাইরে যারা আপনার পাইকারি যারা আছে তারা কিনে এগুলো আগে রাখে, এরপরে এগুলা তারা যখন টাকার দাম একটু বাড়তি হয় তখন ওনারা ফুলসেলে আমাদের কাছে বিক্রি করে। বাংলাদেশ ব্যাংক গত 10 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এবার ঈদের আগে নতুন টাকা ছাপানো হবে না বলে নোটিশ করেছে। যেখানে ব্যাংক নতুন টাকা দিচ্ছে না সেই জায়গায় খোলা বাজারে লাখ লাখ টাকার ব্যবসা চলছে রমরমা। এতে করে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তারা দায়ী বলে জানান সাধারণ মানুষ। তবে প্রতি বছর ঈদের মৌসুমে পর্যাপ্ত টাকা ছাড়ার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।